জেফ বেজোস, যিনি অ্যামাজনের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, তিনি একটা মারাত্মক কথা বলেছেন, যেই কথা যুবকদেরকে শেয়ার করতে চাই যাতে করে তোমরা ইন ফিউচার ভালো কিছু করতে পারো। জেফ বেজোস বললেন, মাথার যে স্ট্রেস কিংবা টেনশন, এটা কঠোর পরিশ্রম করলে আসে না, বরং যেই কাজ তুমি করতে পারো ওই কাজ রাইট টাইমে করতে না পারলেই তুমি টেনশন ভোগ করবা। দেখেন তো, আজকে আপনার বয়স 30 হয়ে গিয়েছে, আপনি ভাবছেন, ইস যদি আমি আমার ব্যবসা 20 বছর থেকে শুরু করতাম। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন বলেন বলেন। আজকে ফিল হচ্ছে, ইস যদি আরো আগের থেকে স্কিলগুলো ডেভেলপ করতাম, তবে আজকে আমাকে এত দুর্দিন দেখতে হতো না। অতএব মাথায় রাখতে হবে, পুরুষের পরিচয় তার চেহারার মধ্যে নেই, পুরুষের পরিচয় তার বডির মধ্যে নেই, পুরুষের পরিচয় টাকা ভর্তি পকেট। পুরুষ সবার কাছে দামি, টাকা নাই, পুরুষের সমাজে 2 পয়সা কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? সবাইকে একটা কথা বলতে চাই, বাপের কাঁধে ভর করে খাওয়া বাদ দিয়ে দাও, বাপের টাকায় চলা বন্ধ করে দাও। মাথায় রাখতে হবে, আমি কাপুরুষের সন্তান নই, আমি বীর পুরুষের সন্তান। আমার বাপের পরিচয় আমার পরিচয় হবে না, আমার পরিচয় আমার বাপের পরিচয় হবে। আর একটা কথা বাস্তবে বলেই ফেলি, হয়তো বা অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। মাথায় রাখবেন, নারীর সৌন্দর্যের দাম আছে, পুরুষের সৌন্দর্যের দাম নাই যদি তার যোগ্যতা না থাকে। পুরুষের আসল পরিচয় তার চেহারায় নয়, পুরুষের আসল পরিচয় তার বডিতে নয়, পুরুষের আসল পরিচয় তার টাকার মধ্যে লুকিয়ে আছে। যুবক ভাইরা, টাকা থাকবে তো টাকলার সঙ্গেও মেয়েকে বাবা বিয়ের পিড়িতে বসায় দিবে, আর টাকা না থাকলে তাকড়া যুবককেও মেয়ের বাপ চোখ তুলে তাকাতে চায় না। যুবক ভাইরা, আমি তো কথাটা জোরে শুনতে চেয়েছিলাম, কথা ভুল বললাম না ঠিক বললাম? বলো 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 বলো। অনেক বাবা বলে, তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আব্বাজান, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যুবকের যৌবন যে নষ্ট হচ্ছে, এর প্রত্যেকটা দায়ভার কিয়ামত আপনাকে বহন করতে হবে। আর একটা কথা বলতে চাই, রাস্তাঘাটে চলতেছো, মেয়ে পছন্দ হয়ে গিয়েছে, বিয়ের জন্য সোজা গিয়ে বিয়ের প্রস্তাব দিন, কোনো ভয়ের কারণ নাই। এখন বলবেন, হুজুর আপনি কি এই মাহফিলে শুধু বিয়ের ওয়াজ করতে আসছেন? নো 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 নো, দ্য টাইম ইজ কামিং, আমি তাফসীর করব। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি। রাস্তায় মেয়ে দেখেছো, হারাম প্রেমের জন্য নয়, হালাল বিয়ের জন্য প্রস্তাব দিবা। অপশন 2টা, হয় মেয়েটা অ্যাকসেপ্ট করবে, যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো মাশাআল্লাহ, শাদি মুবারক। আর যদি অ্যাকসেপ্ট না করে, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, সে তোমাকে ছাকা দিয়ে একটা বিয়ে করবে। তুমি বেটা মরদ মানুষ, বেটা মানুষ, ও বিয়ে করবে একটা, তুমি 4টা বিয়ে করে দেখায় দেবা। পুরুষ মানুষের ছাকা খাওয়ার কোনো ওয়ে নাই। মেয়েদের জন্য একটা বিয়ে জায়েজ, পুরুষ মানুষের 4টা বিয়ে জায়েজ। ছাকা খাইলে মেয়েরা খাবে, আমাদের কোনো ওয়ে নাই। যুবক ভাইরা, অনেক যুবক ফোন দিয়ে বলে, হুজুর আমি আত্মহত্যা করব, অমুক মেয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, স্বামীর ঘরে সংসার করছে, একটা বাচ্চা হয়ে গিয়েছে। আরে বেটা, ও একটা বিয়ে করে একটা বাচ্চা পয়দা করছে, তুমি 4টা বিয়ে করবা, 4টা বইয়ের 4টা বাচ্চা পয়দা করবা, ঠিক কিনা বলে? আমি বলছি না 4টা বিয়ে করতে হবে, আমার কথা একটাই, চরিত্রহীন মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে না। আমাকে আমার বাবার মুখ উজ্জ্বল করতে হবে, আমাকে আমার মায়ের মুখ উজ্জ্বল করতে হবে। আমার বউ তো সে হবে না যে টিকটক করে বেড়ায়, আমার বউ তো সে হবে যে উলঙ্গ হয়ে রাস্তাঘাটে নেচে বেড়ায়। আমার বউ হবে সেই বউ যে ফাতেমার চরিত্রবান হবে, ঠিক কিনা বলে? ভাই, আপনি আমার কথা রাগ টাগ করছেন না তো? মানে আমি একটু ফ্রেন্ডলি কথা বলি। আমি ভাবি যে আমার সামনে যারা বসে আছে এরা হয়তো বা আমার রক্তের আপন কেউ নয়, তবে মাঝে মাঝে রক্তের সম্পর্কের চাইতে বন্ধুত্বের সম্পর্ক অনেক বেশি দামি হয়। যুবক ভাই, ইভেন আপনারা অবাক হয়ে যাবেন, মাঝে মাঝে রক্তের চাচা বেঈমানি করে, রক্তের আপন মামা মায়ের সম্পত্তি মেরে খায়, বাট কলিজার বন্ধু আমাদের সঙ্গে বেঈমানি করে না, ঠিক কিনা বলেন?